সন্ধেবেলায় প্রিয়মের নামে ঠাকুরের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে। তো দেখো, আর এদিকে বাড়ির সব ঠাকুরকে তো মিষ্টি মুখ করানো হচ্ছে। সবাইকে সন্ধ্যাবেলায় কিন্তু সন্দেশ দেওয়া হচ্ছে। যেহেতু আমাদের পুজো দেওয়ার কোনো নিয়ম নেই, তাই বাড়ির ঠাকুরকে মিষ্টি মুখ করানো হয়েছে। আর গোপু সোনাকে আর কার্তিককেও কিন্তু মিষ্টির সাথে সাথে কেকও দেওয়া হয়েছে। কারণ ভাইয়ের যেহেতু বার্থডে, ভাই যেহেতু কেক খাবে, দাদারাও সেই জন্যই দাদারাও কেক খাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। আর আমি তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে প্রিয়মের বার্থডে। তো এখন ওই সন্ধ্যে 8টা মতন বাজে। তো আমাদের যেহেতু বার্থডের কোনো নিয়ম নেই, তাই আমরা সেরকম কোনো নিয়ম পালনের জন্মদিনে খাওয়া দাওয়া সেরকম কোনো ব্যবস্থা নেই, করিনি। আর কেকটাও প্রথম থেকেই কেটে আসছে, তো একদম ছোটো থেকে 1 বছরের থেকে। তো সেইটাই আমাদের করা হয়। আর যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, তো এই যে পুরো তিথিটা পেরিয়ে গেলে তো সেটা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আর এই এই জন্মদিনের দিনে আজকের দিনে কিছু হবে না, কারণ আমাদের যেহেতু নিয়ম নেই, তাই সেরকম কিছু হবে না। তো এই যে, তো দেখো একদম আমি রেডি হয়ে গেছি। তো এবার কেক কাটা হবে। আর এই যে দেখো, দিদিভাই এসছে, তার সঙ্গে দুষ্টুমি করছে। তোর পিসিমণিও এসছে, তারা সব ওই বাড়িতে আছে। তোমার দাদাভাই এখানে বসে আছে। আর মামা বাড়ি থেকে আসবে, তো বাড়ি থেকে তারা এখন আসেন, তাদের জন্য অপেক্ষা করছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের তো মন্দিরে পুজো দেওয়ারও তো নিয়ম নেই, তাই বাড়ির ঠাকুরকে তো সন্দেশ মিষ্টি মুখ করানো হয়েছে, আর কেকে খাওয়ানো হয়েছে। তো এই যে, তো ওটা একটু প্রিয়মকে প্রথম খাইয়ে দেব। বাবা এদিকে এসো, এসো। এটা হচ্ছে গোপু দাদার সন্দেশ। আর একটু কেকটা খা। দেখো, আর আজকে হচ্ছে আমার মঙ্গলবার, তো নিরামিষ। আমি আজকে মঙ্গলবার তো নিরামিষ খাই, সেটা তোমরা জানোই। তো সেই জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম, তো একদম ভেজ কেক নিয়ে আসবে। আর ওই ক্রিম দেওয়া কেক হচ্ছে প্রিয়ম একদম পছন্দ করে না, সেই জন্য একদম ভেজ কেক নিয়ে এসছে। আর ভাবি যেহেতু ডিম খাই না, তাই তো সবারই ক্ষেত্রে ভালোই হয়েছে। তোমার দাদাভাইও সেরকম একটা পছন্দ করে না। তো চলো কেকটা দেখাই। দেখো, তোমার দাদাভাই নিয়ে আসার পর আমি এটা একটু খুলে রেখেছিলাম, এই কেকটা কেমন। আর কেকটা কিন্তু খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, আর পছন্দও হয়েছে। তো চলো কেকটা আবার সাজিয়ে নিই। তো দেখো, তো চকলেট দিয়ে, যেহেতু চকলেট খেতে ভালোবাসে, তো চকলেট দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কেমন সাজানো হয়েছে বলবে কিন্তু, হ্যাঁ। ছোট্ট করে কিন্তু আমাদের ছোট্ট করে আয়োজন। আর আমাদের ওপরের একটা রুমে তো ডেকোরেশন ছোট করে করা হয়েছে, তো সেটা তোমার দাদাভাই করেছে। আর আমিও কিছু হালকাভাবে সাহায্য করেছি, বিশেষ কিছু না। তো চলো সেখানে দেখাই তো কিরকম ভাবে তোমার দাদাভাই ডেকোরেশন করেছে। আর এখানে ওরা আরো এত দুষ্টুমি করছে, তো খুবই চেঁচামেচি করছে। তো চলো এবার দেখাই। তো দেখো, তো তোমার দাদাভাই কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো দেখো, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো চলো এবার লাইট জ্বেলে দেখাই। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, আর সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো এই সবাই চলে এসেছে। তো দেখো, আমরা একদম উপরের রুমে কিন্তু চলে এসেছি, আর যে যার জায়গা মতো কিন্তু বসেও পড়েছি, বসিয়ে দিয়েছি। তো ভাইজিকে, ভাগ্নিকে তার ভাইয়ের পাশে বসিয়ে দিয়েছি। বর্দি ভাই আছে, এদিকে মামা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু গোপু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। সবাইকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। তুমি এবার সব দিদি ভাইকে মাকে একটু কাঁদে, মাকে একটু
মাকে একটু খাই দাও। লাও পরিমাণে খাই দাও। দাও। লাও, এবার দিদি রাখো, দিদি রাখো। হ্যাপি বার্থডে কামরাম। আরে ও রেডি করে রেখে যা। রেডি করে গেছে। দাও, আর দাও। এই নিয়ে চলে আয়। এই কি বলে দাও? হ্যাপি বার্থডে টু ইউ। এই দিদি খাইছো? খাই দে মানে খাই দে। হয়ে গেছে। লে বড় তুই খাই দে। ওর মুখ আর জায়গা না। খাইছো মামা? সব খাই দাও। ছোটি ভাইকে ছোট ভাই খাই দাও, ছোট ভাই খাই দাও একটু। ছোটি ভাইকে একটু খাই দাও। পালা হয়ে যাচ্ছে। দে তোরা দুজনে গিফট দিয়ে দে। স্টার্ট। হ্যাঁ দাও। দেখো গিফট দেওয়ার পর্ব চলছে এখন আবার। এই যে দিদি ভাইরা পেন্সিল বক্স দিয়েছে। দেখো এই যে মামা দিচ্ছে গিফট। ও বাবা। আর এবার হচ্ছে প্রিয়মের সঙ্গে ছবি তোলার পালা। ও এমনিতে ছবি একদমই তুলতে চায় না, তো আর কি যাই হোক রাজি হয়েছে, তাই সবাই দেখো ওর সাথে একটু ছবি তুলে নিচ্ছি। এই যে ওর মণিমা, ওর পিসি, তো ওকে মণিমা বলেই ডাকে। আর ও দিদিভাইদের সঙ্গে ছবিটা না ডিলিট হয়ে গেছে, আর এবারও ঠাম্মির সঙ্গে ছবি তুলছে। তো তাও দেখো একদম কিন্তু স্থির নয়। তো দেখো এবার সবাই চলে আসছে, সবাই মিষ্টি খেয়েছে, কেক খেয়েছে। তো বাচ্চাগুলোকে আমি চকলেট দেওয়া হয়নি, চকলেট দেবো। আর এই যে টিফিন বক্স, তো দিদির তরফ থেকে এই যে ছোট ভাগ্নির জন্য একটা, আর বাবার জন্য একটা সেম টিফিন বক্স, কালারটা আলাদা। তুমি এটা পরের দিন থেকে টিফিন নিয়ে যাবে সিজা। ওর তো সবই আছে, দেখো ওদিকে একটু করে দিয়ে দিই। আচ্ছা কি দিবি? এটাই তো ভালো, এটা ভালো। ভালো চকলেট পায়ে ফেলে দিলাম। এই ছেলেটা তো বেশ তো। দাও ভাইকে একটা হাম্পি দিয়ে দাও, ভাইকে হাম্পি দিয়ে দাও। সবাই খাচ্ছে দেখ। এই দেখো মামা দিয়েছে এই জামা, এই দেখো ওর জামা, গোলাপের জামা, কালো প্যান্ট। প্রিয়মের তো খুব পছন্দ, আর আমারও খুব পছন্দ।